এভাবেই দুহাত তুলে মহান আল্লাহর কাছে নদী ভাঙন রোধে প্রার্থনা করছেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল এলাকার ৬০ বছর বয়সী জামেলা খাতুন। হঠাৎ পদ্মার পানি বৃদ্ধিতে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ২ সপ্তাহের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি, বসতভিটা ও মসজিদ। হুমকির মুখে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, আশ্রয় প্রকল্প, বন্যা আশ্রয় কেন্দ্র ও ব্রিজসহ বহু স্থাপনা। এদিকে আশ্বাসের বাণীতেই আটকে পানি উন্নয়ন বোর্ড। খায়রুজ্জামান সোহাগের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মার পারে বসে এভাবেই দুহাত তুলে মহান আল্লাহর কাছে নদী ভাঙন রোধে প্রার্থনা করছেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল এলাকার ৬০ বছর বয়সী জামেলা খাতুন। এই বয়সে নদী ভাঙনের কবলে পড়ে বসত বাড়ি হারিয়েছেন ১০ বার। জীবনের শেষ সময়ে এসে মাথা গোজার আশ্রয়স্থলটিও পদ্মার আগ্রাসী থাবার মুখে দেখে বাক্রুদ্ধ তিনি। শুধু জামেলাই নন, গত ২ সপ্তাহের তীব্র ভাঙনে হুমকির মুখে পদ্মা পাড়ের হাজারো পরিবার। নদীর ওই পাশে আমাকে বাড়ি আসলো, ৩ ভাঙন নদীর পাড়ে আছে, ঘর বাড়ি নিয়ে রাস্তায় হরিয়ে রয়েছি। আমাকে জায়গা বাসা নাই, আমরা কিনবে ফেলনি জায়গা বাসা। এই বাড়ির বাথরুম কালকে নদীতে নিয়ে গেছে, কালকে এই বাড়ি ভেঙে গেছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো হেক্টর ফসলি জমি, বসতভিটা ও মসজিদ। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, আশ্রয়ন প্রকল্পের ঘর, বন্যা আশ্রয়ন কেন্দ্র ও শহরের সাথে যোগাযোগের একমাত্র ব্রিজ সহ বহু স্থাপনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাই, ভাঙনে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এই যে ফসল ছিল, সব ফসল ভাঙিয়ে নিয়ে গেছে। এই বছরে বেকার অবস্থা, নদী ভাঙনের কারণে আমাদের এই ফসল সব নিয়ে যাইতেছে। এদিকে নদী ভাঙনের জন্য অপরিকল্পিত বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। মূলত আমাদের এই নদী ভাঙনের মূল কারণ হচ্ছে আমাদের কিছু অসৎ বালি ব্যবসায়ী আছে। এরা রাতের আধারে রাত 10টার পরে এসে ফজর আজান দেওয়া পর্যন্ত বালি কাটে। ব্যবস্থা গ্রহণের আশ্বাসই যেন আটকে আছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব এবং সেই অনুযায়ী যেভাবে ডাম্পিং করে আমরা ভাঙনটাকে হ্রাস করার একটা আমাদের প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ। দ্রুত নর্থ চ্যানেল ইউনিয়নের ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে ইউনিয়নের 3টি ওয়ার্ড মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।